এখনো পৃথিবীর ভিতরে 3টা ভূমিকম্প বাকি আছে। তবে অনেক ভূমিকম্প তো চলে গেছে, যে ভাই এত ভূমিকম্প চলে গেল এখনো 3টা ভূমিকম্প চলে যায় নাই। না, সেই ভূমিকম্প এই ভূমিকম্প না। পৃথিবীর ভিতরে 3টা যে ভূমিকম্প হবে, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পৃথিবীর পশ্চিম দিকে, একটা পৃথিবীর মাঝখানে 3টা ভূমিধস হবে। 3টা ভূমিকম্পের কারণে পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের প্রাণ যাবে। তবে পূর্ব দিক কোথায় বলা হয়েছে? এটি মাত্র শুক্রবারের ভূমিকম্পটা একটা সিগন্যাল। শুক্রবারের ভূমিকম্পটা একটা বিপদ। এই শুক্রবারের ভূমিকম্পটা আপনাকে আমাকে সতর্ক করছে। সিরিজ ভূমিকম্প শুরু হয়ে গেছে। যখন 3টা ভূমিকম্প শুরু হয়ে যাবে, পূর্ব দিকে ভূমিকম্পটা হবে, বাংলাদেশও আছে, পাকিস্তানও আছে, আফগানিস্তানও আছে, ভারতও আছে। এই এশিয়া মহাদেশ জুড়ে একটা ভূমিকম্প হবে। আর একটা ভূমিকম্প হবে পশ্চিম দিকে, আর একটা ভূমিকম্প হবে পৃথিবীর মাঝখানে। কোথায় মাঝখানটা? সৌদি আরব। সৌদি আরবে একটা ভূমিকম্প হবে, ভয়াবহ ভূমিকম্প। বাংলাদেশে যে ভূমিকম্পটা হয়েছে, সেই বাংলাদেশের ভূমিকম্প নিয়ে সাধারণ একটা ঝাঁকুনি দিছে, 2টা সেকেন্ডের একটা ঝাঁকুনি দিছে, তাতে বিল্ডিং কাইতেই পড়ছে, মুচড়াই পড়ছে। আর যখন ভয়াবহ ভূমিকম্প শুরু হয়ে যাবে, যখন ভূমিকম্পটা 1টা মিনিট যদি থাকে, 1টা মিনিট আপনি কি মনে করেন? 1টা মিনিট অনেক লম্বা। এই 1টা মিনিট যদি ভূমিকম্প হয়, তখন কি হবে? বাংলাদেশ তো একবারে ধসে শেষ হয়ে যাবে। তবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বোঝার তৌফিক দিন। আর ভালো যদি লাগে ভিডিওটা শেয়ার করে দিন। আর এই ভিডিওর এই আমার আইডির ভিতরে ঢুকুন, ঢুকলে দেখবেন যে ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন, অনেক কিছু শিখতে পারবেন। বৈজ্ঞানিক এমন কিছু তৈরি না করেছে আপনাদের জন্য। আপনারা কাজে খাড়ান, মাথার ব্রেনটা শক্তিশালী করুন। কিভাবে করবেন? কিভাবে করবেন? ভূমিকম্প নিয়ে গবেষণা করুন। ভূমিকম্প নিয়ে গবেষণা করলে আল্লাহ তাআলাকে একবারে খুঁজে পাবেন। মহামারী নিয়ে গবেষণা করুন, আল্লাহ তাআলাকে একবারে খুঁজে পাবেন। তখন ঈমান শক্তিশালী হবে। আজকে এই ভূমিকম্পটা কে দিছে? এটি অনেক মানুষ মনে করে যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে, ওইর জন্য হয়তো পৃথিবীর ভিতরে একটা ধাক্কা লাগছে। আরে না না, এরকমের পারমাণবিক অস্ত্র এখনো তৈরি করতে পারে নাই। যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাবে, বিল্ডিং ধসে পড়বে, এখনো এরকমের পারমাণবিক অস্ত্র তৈরি হয় নাই। তৈরি হয়েছে কোন অস্ত্র? মানে একটা পারমাণবিক বোমা ব্যবহার করলে পারমাণবিক বোমাটা যেখানে ব্যবহার করবে পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু আপনি কি মনে হয় মাটির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালালে কি পৃথিবীটা কেঁপে উঠবে? এত শক্তিশালী মানুষ হয় নাই। তবে বিশেষজ্ঞরা বলছে যে ঢাকার ভিতরে 70,000 ভবন ধসে পড়বে। আর ইতিমধ্যে 70,000 ভবন ধসা লাগবে না, মাত্র কয়েকটা বিল্ডিং হেলে দুলে পড়ছে। এটি দেখুন।